ব্যস্ততা রয়েছে। আমি আপনাদের সামনে সূরা কাহাফের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা কাহাফ। বলেন সূরাটির নাম কি? এখনো বলেন নাই, বলেন কাহাফ। আবার বলেন। এই সূরা কাহাফে আয়াত রয়েছে 110, রুকু রয়েছে 12, ক্রমিক নাম্বার সূরাটির 18। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হওয়ায় তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কিয়া। এবার সবাই মিলে একটু উত্তর দেন, সূরাটির নাম কাহাফ। আবার বলেন। আয়াত রয়েছে 110। আয়াত কত? আবার বলেন। ক্রমিক নাম্বার 18। ক্রমিক নাম্বার কত? সূরাটিতে রুকু রয়েছে 12। আমার পঠিত আয়াত নাম্বার হচ্ছে 13। আল্লাহ তৌফিক দান করুন এখান থেকে কিছু কথা বলার। সবাই বলেন আমিন। এই সূরাটি রয়েছে চমৎকার কিছু ফজিলত। মাত্র 2টি ফজিলত বর্ণনা করেই মূল আলোচনায় চলে যাব। 2টি ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তারে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব মানুষ কোনো না কোনোভাবে শয়তান দ্বারা পরিচিত। আপনার এবং আমার পিছনে শয়তান সার্বক্ষণিক লেগেই আছে। এই শয়তানের কাজ হচ্ছে আপনাকে এবং আমাকে ধোঁকা দিয়ে ঈমান হারা করানো, বেঈমান বানানো। কখনো কখনো শয়তান কোন আলেমের বেশে এসে আপনার জীবন থেকে ঈমান নামক সম্পদগুলো নিয়ে যেতে চায়। কখনো কখনো ভণ্ড পীরের বেশে এসে আপনার কাছ থেকে ঈমান নামক সম্পদটা কেড়ে নিতে চায়। আবার কখনো কখনো ওই শয়তান আপনার এবং আমার জীবনে বিভিন্ন কিছু দিয়ে, বিভিন্ন কিছুর প্ররোচনা দিয়ে আপনার এবং আমার জীবন থেকে ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ নিয়ে যেতে চায়। কিন্তু দাজ্জাল সারা পৃথিবীর সব মানুষগুলোকে শয়তান এট এ টাইম কখনো প্ররোচনা দেয় না। কখনো আজকে আপনাকে দেয়, কালকে অন্যকে দেয়, কখনো কখনো দেখা যায় দলবদ্ধভাবে দেয়। কিন্তু দাজ্জাল সারা পৃথিবীর সব মানুষকে এট এ টাইম যিনি ধোঁকা দেয় তারা হচ্ছে দাজ্জাল। নাউজুবিল্লাহ। এই দাজ্জালের ফিতনা থেকে যদি আপনার এবং আমাকে যদি বাঁচতে হয়, তাইলে নবীজি বলেছেন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি কোনো আল্লাহর বান্দা মুখস্থ করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবেন। সবাই বলেন আমিন। আপনারা পারস্পরিক কথা না বললেই ভালো হবে। মেহমান যারা এসেছেন খুব টানা হেঁচড়া দরকার নাই, তারা যাইব। তারা কি যাইব? আমি বলে দিন ওকে মাইক দিয়ে, তারা যাইব। আপনারা অপেক্ষা করেন, তারা এত ব্যতিব্যস্ত, তারা ওয়াজটা শুনুক। বলেন আমিন। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি সূরা কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বান্দার আমলনামায় যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই যে এখন মুখ খুলছেন, সুবহানাল্লাহ। এখনো বলেন, মন থেকে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা শুনব সূরাটির শানে নজুল। সংক্ষিপ্ত শানে নজুল শুনে আমি একটি আয়াতের ব্যাখ্যা করার চিন্তা করেছি। সংক্ষিপ্ত শানে নজুল শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে তিনি হায়াত পেয়েছেন 63 বছর। কত বছর? আবার বলেন। এই 63 বছর জিন্দেগি দুই ভাগে বিভক্ত। নবুয়াতের আগে এবং পরে। নবুয়াতের আগে 40 বছর, নবুয়াতের পরে 23 বছর।
মোট মিলে হইল কয় বছর? এখনো জবানটা আপনারা বলেন নাই। জবানটা চাপ দিয়া দইয়া রেখা কি কামনায় লাগাইবেন? এজন্য মন থেকে বলুন, আপনার নবীর হায়াতে জিন্দেগি কত বছর ছিল? 63 বছর জিন্দেগি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। নবুয়তের আগে 40, পরে 23। এবার পরের 23 আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? পরের 4 বছর আবার পরের যে 23 বছর আবার 4 ভাগে 2 ভাগে বিভক্ত। এক নম্বরে হচ্ছে প্রথম মক্কায় হচ্ছে 13 এবং মদিনায় হচ্ছে 10। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের জিন্দেগি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। মক্কাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হিজরত করার আগে ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? মোট হইল কয় বছর? এবার আসুন 23 বছর জিন্দেগি মক্কা এবং মদিনায় মিলে, হিজরতের আগে এবং পরে। এবার হিজরতের আগের যেই 13 বছর, এই 13 বছর আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক নম্বরে হচ্ছে প্রথম হচ্ছে 2 বছর। বলেন কয় বছর? এরপরে হয়েছে 3 বছর, এরপরে হয়েছে 5 বছর, এরপরে হয়েছে 3 বছর। মোট কয় বছর হইল? হিসাব করেন সবাই মিলে। প্রথম 1 নম্বরে হচ্ছে প্রথম স্তর 2 বছর। কয় বছর? এরপরে আবার বলেন 3 বছর। বলেন এরপরে হলো কয় বছর? 5 বছর। এরপরে কয় বছর? এই মোট মিলে হলো 13 বছর। এবার আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনটা কেন 4 ভাগে বিভক্ত হলো? তিনি প্রথম দাওয়াতি কাজ শুরু করলেন, 2 বছর দাওয়াতি কাজ করলেন, গোপনে গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। আল্লাহ নবী যখন গোপনে গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন, তার বিরোধিতাও চলছে গোপনে গোপনে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোন দিকে যায়, কার বাড়িতে যায়, কার কাছে যায় দাওয়াতি কাজ করতে, আল্লাহর নবীর এই চিত্রটা পর্যন্ত তারা ফলো করে করে আল্লাহর নবীর বিরোধিতা তারা করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। ও মুসলমান, অবহাইদপুরের মুসলমান, তুমি দিব্যি গৌরব, তোমার কাছে একটু দ্বিধাবোধ হয় না? মুসলমান দাবি করো, তুমি নামাজটাও পড়ো না। তোমার নবী কতটা নিরুপায়, কতটা নিরুপায়। গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন 2 বছর। 2 বছর দাওয়াতি কাজ করার পরে 3 বছরের মাথায় যখন পাড়া দিলেন, আল্লাহর নবী অজন্য আবার ওহী চলে আসলো, নবী আমার, ও আমার নবী আমার, আপনি দাওয়াতি মিশনটাকে একটু প্রকাশ্যে চালু করুন। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী প্রকাশ্যে কিছু দাওয়াতি কাজ শুরু করলেন। কাউকে দেখলে দাওয়াতি কাজ করে, আবার বিরোধী দল দেখলে আবার দাওয়াতি কাজ বন্ধ করে দেয়। এইভাবে দেখতে দেখতে চলে গেল 3 বছর। কয় বছর হইল? কয় বছর? 5 বছর চলে গেলেন। এবার তৃতীয় স্টেপে ওয়াজ যদি না শিখেন, কিছু না বলেন, তাহলে বাড়িতে ওয়াজ নিয়ে যাইতে পারতেন না। আমি করি আর বাংলাদেশের যত স্কলারই করুক না কেন, আপনি জিরো। আপনি কি কথা বলেন? আপনি কি? কারণ আপনি ওয়াজ যদি বাড়িতে না নিতে পারেন, সারা রাত ওয়াজ শুনলেন, বাড়ির যাওয়ার পর স্ত্রী জিজ্ঞাসা করছে, আচ্ছা আজকে ওয়াজে কি কইছে? কারে করছে? বালাই করছে। আসেনি মুখস্থ করে। সারা রাত যদি ওয়াজ নাও শুনে, আমার মন বলছে, আমার বিশ্বাস, আসরের পরের ওয়াজ আপনার জন্য ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। এই কথা বাবার কোনো সুযোগ নেই যে হয়তো উনি আসরের পরে বসতে কি ওয়াজ করবেন। কোরআন থেকে যে কথা বলবে সেই সম্মানী। সুবহানাল্লাহ। অন্য মাহফিলে গেলে আমরা আবার প্রধান বক্তা। কালকে আমার সিলেটে প্রোগ্রাম ছিল, সেখানে আমি প্রধান বক্তা, এখানে আসরের পরে। এজন্য আপনারা অনেকে ভাবতেছে না জানে কিনা। বাপ দাদার গল্প বলার অভ্যাস আমার নাই। এবার আল্লাহর নবী পঞ্চম যেটা স্তর, 5 বছর যেই স্তর ছিল, 3য় নাম্বার স্তরে আল্লাহর নবী উপনীত হলেন। এবার আল্লাহর নবীর কাছে আদেশ আসলো, নবী আমার, প্রকাশ্যে দাওয়াতি কাজটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন।
দাওয়াতি কাজ যখন প্রকাশ্যে শুরু করলেন, বিরোধিতাও প্রকাশ্যে শুরু হয়ে গেল। চারদিকে শুধু বিরোধিতা, চারদিকে শুধু বিরোধিতা। এইদিকে এক সাহাবীকে অত্যাচার করে, অন্যদিকে আরেক সাহাবীকে অত্যাচার করে, কখনো পিটপাট্টেল মারে, কখনো থুতু দেয়, কখনো রাস্তা বন্ধ করে দেয়, কখনো আবার রাস্তাটাকে রুদ্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। চরম দুর্দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় তিনি দাওয়াতে কাজ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমি তায়েফে চলে যাব, সেখানে আমার বাল্য বন্ধুরা আছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফে চলে যাওয়ার পরে সেখানে তিনি ভেবেছিলেন তার বাল্য বন্ধুরা তারে গ্রহণ করবে, তাকে পরামর্শ দিবে, বুদ্ধি দিবে, আপন করে নিবে। কিন্তু হিতের বিপরীত হয়ে গেল। যেই না মাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, তায়েফের বন্ধুগুলো তার উপর খেপে গেল। নাউজুবিল্লাহ। একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেপে গেলেন, তাকে চারদিক থেকে আঘাত 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 শুরু করে দিলেন। মুসলমান কান খাড়া করে, আল্লাহর নবী এতটা নিরুপায়, এতটা নিরুপায়, এতটা নিরুপায় হয়ে গেলেন। চারদিক থেকে ইট পাটকেলের আঘাতে 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 আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। চারদিক থেকে শুধু ইট পাটকেল মারছেন, আল্লাহর নবী মক্কার দিকে দৌড়াচ্ছেন। এখানে একটা ব্যাপার এসেছে, ওই সময় তায়েফের থেকে ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, তারা পেছন দিক থেকে আল্লাহর নবীকে ইট পাটকেল মারছেন আর পাগল 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 বলে বলে আল্লাহর নবীকে পেছন দিক থেকে তাড়াইয়া দিলেন। নাউজুবিল্লাহ। ঠিক ওখান থেকে আসা কিছু সময়ের ব্যবধানে আল্লাহর নবী দাওয়াতি মিশনকে তারা যখন কোনোভাবে বন্ধ করতে পারছেন না, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয় দুনিয়া থেকে বিদায় করতে হবে, না হয় তাকে জেলে ঢুকাইতে হবে। কই কথা কেন, কোথায়? সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীকে 3 বছর, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে কারাবদ্ধ করে রাখা হলো। আল্লাহর নবী যখন ওখান থেকে বেরিয়ে হয়ে আসলেন, আসার কিছু সময়ের ব্যবধানে বাহিরের দিক থেকে যিনি সহযোগিতা করতেন আবু তালেব, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। বাতিজার দাওয়াতি মিশনে দাওয়াতি কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তি আসতো, সব বাবা বিপত্তির বিপক্ষে দাঁড়াইয়া বাতিজাকে যিনি সহযোগিতা করতেন তিনি আবু তালেব। তিনি আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবীর বাহিরের সহযোগিতা বন্ধ হয়ে গেল। ঘরের দিক থেকে সহযোগিতা করত খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু সময়ের ব্যবধানে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। আবার বল আল্লাহু আকবার। বাহিরে যিনি সান্ত্বনা দিতেন তিনিও নাই, এবার ঘরে যিনি সান্ত্বনা দিতেন তিনিও নাই। আল্লাহর নবী চরম অসহায়, চরম অসহায়, চরম অসহায়। আল্লাহর নবী দিক বিদিক খুঁজে পাচ্ছেন না, কোন দিকে যাবেন, কোন দিকে হাঁটবেন, কি করবেন। চারদিকে শুধু আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া, ইমানদার লোকদেরকে জানাইয়া দিলেন, ও ইমানদারেরা শোনো, বিগত দিনে যারা দিনের উপরে অটল ছিল, যারা দিনের উপরে দিন মেনে চলেছে, বিগত দিনে যারা দিনের উপরে অটল ছিল, তাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতনের একটা সচিত্র প্রতিবেদন সহ সূরা কাহাফ নাজিল করে জানাইয়া দিলেন, এই পট্টা ফুল বিছানো নয়, দিনের পট্টা ফুল বিছানো নয়, এটা কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত, কাঁটা মাড়ি দিয়ে দিয়ে সামনে চলতে হয়, কাঁটার আঘাত খেয়ে খেয়ে আপনার পথটাকে চলতে হয়। আল্লাহু আকবার। দিনের পথ কখনো ফুল বিছানো হয় না। আমরা হয়তো বা ভেবেছি দিনের পথটা সহজ, আমরা এভাবেই দাওয়াতি মিশনটা চালিয়ে যাব, আমি নামাজ রোজার মধ্য দিয়ে আমি আমার জীবনকে সমাপ্ত করে ফেলবো। না না না, আপনাকে বোঝা দরকার, দিনের সকল বিধিবিধানগুলো যখন আপনি ঐকান্তিকতার সহিত, আন্তরিকতার সহিত পালন করবেন, চারদিক থেকে আপনার উপর বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নির্যাতনের স্টিমরোলার আসবে। ওই ইমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইমানদারদেরকে বিগত দিনে ঈমান আনার অপরাধে যাদের উপর অত্যাচার করেছিল তাদের একটা সচিত্র প্রতিবেদন সহ
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করে দিলেন। এখনো বলতেন না? বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ নবীর দাওয়াতি কাজ চলছে। এবার ছেলে মুসলমান, বাবা বেঈমান, আবার অন্যদিকে বাবা মুসলমান, ছেলেটা বেঈমান। এইভাবে ঘরে ঘরে একটা পেস্ট লেগে গেল। তারা চিন্তায় পড়ে গেল মুহাম্মদের দাওয়াতি মিশনকে যেভাবে বন্ধ করা লাগবে। মক্কার বড় বড় নেতারা সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ নবী কি নবী না, এই ব্যাপারটা জানার জন্য মুহাম্মদ নবী কি নবী না এই সিদ্ধান্ত নেওয়া দরকার। আর সিদ্ধান্ত নিতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে। তৎকালীন পিরিয়ডে ইহুদি বড় বড় যত আলেম ছিল, সকল আলেমেরা বসবাস করত মদিনায়। কোথায়? আবার বলেন। তারা সবাই বসবাস করত মদিনায়। সিদ্ধান্ত নিলেন 2 জন প্রতিনিধিকে মদিনায় পাঠানো হবে। ওই আলেমেরা যেই প্রস্তাব দিবে, প্রস্তাবটা তারা মেনে নিবে। ওই আলেমরা যে সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তটা তারা মেনে নিবে। মুসলমান কান খাড়া করেন, বিপদে পড়লে আলেমদের কাজও লাগে। আসলে বিপদ শেষ হইয়া গেলে আলেমদের কথা মনেও থাকে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাজে লাগবে। আব্বাসকে মারা গেছে, মসজিদে বড় টুপি মাথায় দিয়ে নতুন পাঞ্জাবিটা পরে মসজিদে চলে এসেছেন। আব্বার জানাজাও শেষ, আপনার পাঞ্জাবিও শেষ, মসজিদে আওয়াও শেষ। কথা বলেন, আমি ভুল বললাম? এর মানে হচ্ছে মুসলমান তুমি হয়ে গেছো, এখন বিপদে পড়লে আলেমদের কাছে যাও। বিপদ যখন শেষ হয়ে যায় তুমি আলেমদের কাছে আর যাও না। এটা কখনো ইমানদার মুসলমানের কাজ হতে পারে। ইহুদি আলেমদের কাছে গেলেন 2 জন। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুহিত। 2 জন প্রতিনিধি মদিনায় পাঠালেন। কোথায় পাঠাইছে? আবার বলেন। মদিনায় তারা গেলেন, যাইয়া বললেন মক্কার বড় বড় নেতারা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে, আপনারা একটা সমাধান দিবেন। মুহাম্মদ নবী কি নবী না, আপনার সমাধানের উপর সিদ্ধান্ত নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হবে। এইবার ইহুদি আলেমগুলো সমাধান দিলেন না। সমাধান না দিয়ে একটা পথ বাতলে দিলেন, যদি তোমরা এই বিষয়গুলো পেয়ে যাও তাইলে মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। কি পথ বাতলে দিলেন? বলে দিলেন মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, নবী ছাড়া 3টা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তিনি নবী। আল্লাহু আকবার। মুখ খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল আসলেন। প্রতিনিধি দল এসে 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্ন ছিল এমন। 1 নম্বরে তারা প্রশ্ন করেছেন, মুহাম্মদ তুমি জবাব দাও, বলে দাও ওই যুবকদের ইতিহাস যারা ঈমান গ্রহণ করার কারণে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহু আকবার। প্রশ্ন করেছে কয়টা? সবাই বলেন কয়টা? গেল কয়টা? এবার 2 নম্বরে প্রশ্ন করেছেন, মুহাম্মদ তুমি বলতে পারবা কিনা তাম পৃথিবী যিনি সফর করেছেন তার ইতিহাস, যদি তুমি বলতে পারো তার ইতিহাস তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করেছেন কয়টা? সবাই বলেন গেল কয়টা? আর বাকি আছে কয়টা? 3 নম্বরে প্রশ্ন করেছেন, মুহাম্মদ বলো তো দেখি তোমার এবং আমার ভিতরে যে রূহ রয়েছে, রূহ জিনিসটা কি, এই ব্যাপারটা ব্যাখ্যা করো। 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে নবী, অন্যথায় তুমি নবী না, তোমাকে নবী আমরা মানি না। আল্লাহ নবী বললেন আগামী দিন আসেন। আগামী দিন আসার কথা বলার পরে প্রতিনিধি দল চলে গেল। আল্লাহ নবীর কাছে ওহী আসলেন না, যার কারণে আগামী দিন বলতে পারলেন না। তিনি বললেন আবার আগামী দিন আসো। আবার আগামী দিন আসলেন, বলতে পারলেন না। এভাবে দেখতে দেখতে দিন যত যায় আল্লাহ নবীর মন তত মর্মাহত হয়।
আল্লাহর নবী মানসিকভাবে দিন দিন দুর্বল হতে থাকে। এভাবে দেখতে দেখতে চলে গেল 15 দিন। কয়দিন? 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা প্রশ্নের জবাব সহ এবং 15 দিন ওহী না আসার কারণ সহ উল্লেখ করে সূরা কাহফ নাজিল করে জাতির লোকদেরকে জানাইয়া দিলেন, ঈমানের পথ ফুল বুঝানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ। আল্লাহু আকবার। এবার আসুন, নবী নিজ থেকে কেন বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আকাশ থেকে কথা আসে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানাইয়া দিলেন, নবী আমার কেন 15 দিন ওই আসে নাই? আপনি কি জানেন? আপনি যখন বলেছিলেন আগামী দিন আসবে, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আমি আল্লাহ আপনি নবীকে সহ তামাম পৃথিবীর আপনার সব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন আমি ওহী পাঠাই নাই। 15 দিন পরে আয়াতের শিক্ষা সহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ নাযিল করে জানাইয়া দিলেন, নবী আমার আগামী দিন কোন কাজ করবেন এ কথা বললে ইনশাআল্লাহ বলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। নবী আমার আগামী দিন কোন কাজ করবেন এ কথা যখন বলবেন, আপনি বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী দিন কোন কাজ সংগঠিত হবে এই কথা আপনি বলবেন না। যদি বলেই ফেলেন, ভুলের কারণে যদি বলে ফেলেন, আয়াতের পরের অংশ আল্লাহ বলেন যদি বলেই ফেলেন, তাইলে আশ্রয় চান কার কাছে? আবার বলেন কার কাছে? আগামী দিন ঢাকা যাব ইনশাআল্লাহ। আগামী দিন ঢাকা যাব, আগামী দিন আমি এই কাজটা করব, আগামী দিন আমি বেয়ার বাড়িতে যাব, আগামী দিন চুরি করব। বলেন না আউযুবিল্লাহ। এর মানে হচ্ছে হালাল কাজে আপনাকে ইনশাআল্লাহ বলবেন, হারাম কাজে নাজায়েজ কাজে ইনশাআল্লাহ বলা যাবে। এবার আসুন, যেহেতু সময় কম, কথা সামনে বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্নের জবাব দিলেন সূরা কাহফের 13 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, তারা যে জানতে চেয়েছিল ওই যুবকদের ইতিহাস যারা ঈমান গ্রহণ করার কারণে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ইতিহাস আমি এখন বর্ণনা করছি, আপনি বলে দেন। সুবহানাল্লাহ। বলবেন কে? বলেন বলবেন কে? নবীরে বলছেন, নবী আমার নাহনু নাকুসু আলাইকা নাবাহুম, আমি বর্ণনা করছি, আমি এখন শুরু করছি আপনার কাছে ওই যে যারা ঈমান গ্রহণ করার অপরাধে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদের কিচ্ছা কাহিনী আমি বর্ণনা শুরু করছি। আল্লাহু আকবার। তবে আমি যে কিচ্ছাটা বলবো, আল্লাহ বলেন নাবাহুম বিল হক, এই কিচ্ছাটা হচ্ছে যথাযথ, এই কিচ্ছাটা হচ্ছে বাস্তব, এই কিচ্ছার মধ্যে কোনো মিথ্যা কথা। আল্লাহু আকবার। কিচ্ছা বর্ণনা করছেন কে? মুখ খুলে বলেন কিচ্ছা বর্ণনা করছেন কে? বিল হক। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মানুষ কিচ্ছা বললে মিথ্যা বলে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ নাটক করে, মিথ্যা নাটক করে, দুনিয়ার মানুষ সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়, দুনিয়ার মানুষ রায় দেয়, মিথ্যা রায় দেয়, দুনিয়ার মানুষ ভোট দেয়, মিথ্যা ভোট দেয়, কথা বলেন ঠিক কিনা? কার কারণ হচ্ছে বাবা মৃত্যু হয়েছে 2 বছর আগে এই ভোটও পড়ে বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? আমি কোনো ভুল বললাম? কথা বলেন আমি কোনো ভুল বললাম? এর মানে হচ্ছে আল্লাহ বুঝান বিল হক, আমি যে ঘটনাটা বলবো, আমি যে ঘটনা উপস্থাপন করব, এই ঘটনাটা হচ্ছে সত্য ঘটনা, আর দুনিয়ার মানুষ যা বলে সব মিথ্যা। দুনিয়ার মানুষ যা বলে সব কি? বলেন তো দেখি, সারা রাত নাটক দেখলেন, এই নাটকটা সত্য হওয়ার সম্ভাবনা কয় %?
বুঝে সারা রাত মিলে আপনি নাটক দেখলেন, নাটক দেখার পরে সকালবেলা কেউ জিজ্ঞাসা করে নাটকের কাহিনী বললেন, বলেন তো দেখি নাটকটা কত পার্সেন্ট সত্য? সত্য আছে? পুরা নাটকটাই মিথ্যা। সারা রাত স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে মিলে 3 ঘন্টার ছায়া ছবি দেখলেন, 2 ঘন্টার টেলিফিল্ম দেখলেন। বলেন তো দেখি এই যে কিচ্ছাটা শুনলেন, নায়ক নায়িকা দুজনে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। নায়ক নায়িকা দুজনে মিলে তারা সিদ্ধান্ত নিয়ে প্রেমের ভালোবাসায় মগ্ন হয়ে বিবাহ সিদ্ধান্ত করে বিবাহ করলো। বাবার কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে গেল, মেয়েটাকে আবার ছেলেপক্ষ ছিনিয়ে নিয়ে গেল। এটা কত পার্সেন্ট সত্য? বলেন 1%ও না, 0%ও না, কোনো সংখ্যাই নাই। পুরো ঘটনাটা মিথ্যা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আমি যে ঘটনাটা বলবো পুরো ঘটনাটাই সত্য। সুবহানাল্লাহ। মানুষ চায় স্টলে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সত্য ঘটনাটাও যদি বলে সতর্কতার সহিত বলার পরেও অহংকারের বশত বসে হয়ে সম্পদের পাওয়ারে, ক্ষমতার পাওয়ারের বলে বলেও কিছু মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? আসতে কইলেন যে আপনি সতর্কতার সহিত 1 ঘন্টা দোকানে কথা বলেন, দেখবেন এখানে 2-4টা কথা মিথ্যা চলে আসবে। আসে নাকি আসে না? মানুষ কথা বললে মিথ্যা বলে। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি যে ঘটনাটা আপনার কাছে এখন উপস্থাপন করব, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, পুরা ঘটনাটা তো যত এবং সত্য। আল্লাহু আকবার। আপনারা কি মাঠে আছেন? সবাই বলেন মাঠে আছেন। থাকলে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এবার তিনি বলেন, এই যুবকদের একটি ইতিহাস শুরু করছে। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। তারা হচ্ছে কয়েকজন যুবক। কয়েকজন কি? অওয়াইদপুরের যুবকেরা, তোমার মতো যুবক তারাও ছিল। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মেলায় নিয়ে যাওয়া হলো। তৎকালীন পিরিয়ডের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে একটা মেলার আয়োজন করত। ওই মেলাতে সকলকে বাধ্যতামূলক যাওয়াই লাগতো। ইচ্ছা করলো আপনি থাকতে পারবেন না বাইরে। আর মেলায় যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে বেঈমান বানানোর জন্য, মুশরিক বানানোর জন্য, কাফের বানানোর জন্য তারা তখন সিদ্ধান্ত নিত, নাউজুবিল্লাহ। তারা সেখানে দেবদেবী রেখে দিত। রাষ্ট্রের কোনো মানুষ ওই মেলার বাইরে থাকতে পারবে না, সবাইকে ওই মেলায় যাওয়াই লাগবে। মেলায় কি যাওয়াই? সেখানে ওই যুবকরা গেল। যাওয়ার পরে দেখলেন সেখানে ওই বাচ্চাকে সেজদা করতে হবে, দেবদেবী রয়েছে, দেবদেবীকে সেজদা করতে হবে। তাদের যে আরো লাত মান্নাত রয়েছে, মূর্তি রয়েছে, অগ্নি রয়েছে, সবগুলোকে পূজা করতে হবে। ওই মেলায় বটগাছ আছে, বটগাছের গুঁড়োয় পূজা করা লাগবে। এবার ওখান থেকে একজন যুবক সিদ্ধান্ত নিল, আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমানু বিরাব্বিহিম, আমি তো আমার রবের উপর ঈমান এনেছি, সুতরাং আর যাই হোক আমি এই কাজটা করতে পারি। আল্লাহু আকবার। যুবকের সিদ্ধান্ত নিয়ে মেলা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গাছের একটু দূরে একটা গাছের ছায়া যাইয়া বসলেন। আপনারা কাছেন? কোথায় বসছে? গাছের ছায়া নিচে তারা বসলো ছেলেটা। এবার যুবক বসে বসে ভাবছেন, রাষ্ট্রীয়ভাবে বেঈমান বানানো হচ্ছে, আর যাই হোক আমি সিদ্ধান্ত নিলাম, জীবন চলে গেল, আমি আর মেলায় যাব। আরেকজন যুবকের মনের মধ্যে চিন্তা জাগলো, কেন? যিনি আমাকে তৈরি করেছেন যে রব, এই রবকে বাদ দিয়ে কেন আমি তাদের পূজা করব? কেন আমি বাচ্চাকে সেজদা করব? কেন আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন কিছুর পূজা করব, বিভিন্ন কিছুকে রব মানব? তিনিও সিদ্ধান্ত নিলেন, আর যাই হোক আমি আমার ঈমানটা দেব না। তিনিও মেলা থেকে বের হয়ে ওই যে ছেলেটা বসে আছে তার কাছে চলে গেলেন। এখন তারা হইল কয়জন? আবার বলেন। এইবার 2 জনে বসে আছে নীরবে নিস্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়। একদিকে মেলা চলছে, অন্যদিকে 2 জন যুবক গাছের ছায়া নীরবে নিবৃত্তে বসে আছে। কেউ কারোর সাথে সম্পর্ক নাই,
কেউ কারোর সাথে কথা নাই, বার্তা নাই, কোনো কিছুই নাই। ঠিক ওই অবস্থায় আরেকজন যুবক সিদ্ধান্ত নিল, এইভাবে একে একে 7 জন যুবক সিদ্ধান্ত নিল, আমরা এক আল্লাহকে মানি, আমরা কাউকে সাজদা করব না, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না, সুতরাং আমরাও চলে যাব। তারা সহ গিয়ে সব মিলে হয়ে গেল কয়জন? 7 জন। কয়জন? এবার 7 জন যুবক বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। একটা সময় একজন বলতেছে, তুমি কেন ইসমাইল থেকে? এরা নাচ গান করতেছে, বুট বাদাম খায়, আর তুমি এখানে এসে বসে রইছ। তখন আপনি আইছেন কেন? কি কয়? আপনি আইছেন? তখন যুবক উত্তর দেয়, আমি প্রতি বছর রাষ্ট্রীয় মেলায় আসি, এবছর রাষ্ট্রীয় মেলায় এসে দেখলাম এখানে শিরিকের শিক্ষা দেওয়া হয়, সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যিনি আমার রব তাকে ছাড়া আমি আর কারোর কাছে মাথা নত করব না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে বের হয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। হেতে আমি তো লেগে আইছি, সুবহানাল্লাহ। হেতে কয় আমি তো এই জন্যই আইছি, সুবহানাল্লাহ। একে একে পরিচয় হয়ে গেল। এতদিন তারা ছিল শত্রু, তারা পরস্পরে ভাই ছিল না, তারা পরস্পরে বন্ধু ছিল না। আল্লাহ বলেন তারা যখন কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তারা পরস্পরে ভাই হয়ে গেল। আল্লাহু আকবার। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন যখন তারা কালেমা পড়লো, কালেমা পড়ার সাথে সাথে এতদিন পর্যন্ত তারা ছিল একে অপরের শত্রু, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া দিলাম, তারা পরস্পরে এখন ভাই হয়ে গেল। আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলে আপনিও যান নাই, হয়তো বা আমিও যাই নাই। কোন আল্লাহর বান্দা যদি আফ্রিকার জঙ্গলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই মুহূর্তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনার এবং আমার সে ভাই। সুবহানাল্লাহ। কালেমা পড়ার সাথে সাথে সে আমার ভাই হয়ে গেল। এইবার তারা যুবকেরা সিদ্ধান্ত নিল, যেহেতু আমরা বের হয়ে চলে এসেছি, আমরা মেলায় যাব, আমরা এখন চলে যাব এখান থেকে। এবার শুনুন, খেয়াল করুন, তারা যখন সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিদনাহুম হুদান, আমি পেছন দিক থেকে তাদের ঈমানকে বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। তারা যখন সিদ্ধান্ত নিল, তারা ভাবলো কেন আমি মেলায় যাব, কেন আমি এক আল্লাহকে যারা সিজদা করব, সুতরাং আমি সিজদা করব না, আমরা সিজদা করব না, চলো আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদান, আমি তাদের ঈমানের পাওয়ারটাকে আরো বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। 7 জন যুবকগণ কোথায়? বলেন গাছের ছায়ায়।